আমি প্রায় ২ মাস ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস অফ করে রাখছি। পোস্ট দেওয়া বন্ধ, রিল বা ভিডিও বানানো বন্ধ, কোনো ধরনের রেসপন্স নাই। না কোনো ঘোষণা, না কোনো ড্রামা। একদম চুপচাপ নিজেরে গুটায় নিছি। ইভেন পরিবার ছাড়া ভাই, ব্রাদার, আত্মীয়স্বজন, পরিচিত মানুষজন, প্রতিবেশী কারো সাথেই তেমন যোগাযোগ করা হয়নি। মনে মনে ভাবছিলাম আমার না থাকাটা কেউ না কেউ টের পাবে, কেউ হয়তো খেয়াল করবে। আমি কই হারায় গেলাম, হঠাৎ কেন চুপ হয়ে গেলাম, কোনো সমস্যা হইল নাকি, অথবা মেন্টালি ফিজিক্যালি কোনো ডিফিকাল্টি ফেস করতেছি নাকি ইত্যাদি। প্রথম দু একদিন কেউ কেউ মেসেজ দিছে, খোঁজ নেওয়ার ট্রাই করছে, কি অবস্থা ভাই, কেমন আছেন, কই আপনি, অনলাইনে দেখি না কেন, ইত্যাদি টাইপ কথাবার্তা। কিন্তু ধীরে ধীরে জিনিসটা কমে গেছে। সপ্তাহ না পেরোতেই আমার ইনবক্স একেবারে খরা হয়ে গেছে। কোনো ধরনের মেসেজ টেসেজ নাই। মানে মনে হয় যে আমি কোনোদিন অনলাইন জগতে ছিলামই না, কেউ আমারে চিনেই না। অথচ প্রায় ৪ লাখের মতো মানুষ আমারে ফলো করে, তবু কেউ সিরিয়াসলি জানতে চাইলো না আমি বাইচে আছি নাকি মইরা গেছি। সেই মোমেন্টে আমি খুব ভালো করে রিয়েলাইজ করছি আমার থাকা না থাকাতে কারো কিচ্ছু যায় আসে না। কঠিন বাস্তবতা হইলো আমরা যতদিন অ্যাভেলেবেল থাকি, মানুষের চোখের সামনে অ্যাক্টিভ থাকি, ঠিক ততদিনই প্রাসঙ্গিক। একটু আড়াল হলেই শেষ, কে কাকে মনে রাখে। আপনি যতটা ভাবেন যে আপনি খুব স্পেশাল কেউ, বাস্তবতা ততটাই বিপরীত। এই জিনিসটা ডিপলি ফিল করার জন্যই মাঝে মধ্যে অনলাইন সোশ্যাল মিডিয়া ছাইরা অফলাইনে একা একা থাকার ট্রাই করি। তখন নিজেরে প্রশ্ন করি, আমি যদি হঠাৎ হারায় যাই, কে আমারে মনে রাখবে? উত্তরটা ভয়ঙ্কর রকম চুপচাপ। তখন আসলে বুঝা যায় ১-২ দিন হয়তো কেউ একটা পোস্ট দিবে, হাই হ্যালো বলবে, কেমন আছে জিজ্ঞেস করবে, ব্যাস এটুকুই। এরপরে কেউ আপনারা মনে রাখবে না, কেউ না। এই এক্সপেরিয়েন্স গুলো বারবার আমাদেরকে বুঝায় দেয় আমরা আসলে একা, খুবই একা। পরিবার ছাড়া একটা সময় পর কেউ মনে রাখে না, কেউ খোঁজ নেয় না। কি আত্মীয় স্বজন, কি বন্ধু বান্ধব, কি সহকর্মী, পরিচিত মানুষজন, ভাই ব্রাদার, কেউ না ভাই, সবাই ব্যস্ত। যে যার লাইফ নিয়ে হয়তো স্ট্রাগল করতেছে, আমাদের খোঁজ নেওয়ার সময় কই। তাই এখন আমি স্ট্রংলি বিলিভ করি এই জীবন আমার, এই যুদ্ধ আমার। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কারো কাছ থেকে কেয়ার, সিম্পেথি, লাভ, কৃতজ্ঞতা আশা করা বিলাসিতা, কমপ্লিটলি টাইম ওয়েস্ট। এগুলা কিন্তু কারো প্রতি অভিমান বা অভিযোগ না, এটাই আসলে বাস্তবতা। লাস্ট ২ মাসে এই রিয়েলিটিটা আমি আরো ভালো করে বুঝতে পারছি। অনলাইন এবং বাস্তব দুনিয়া যে একেবারে আলাদা, এইটাও ভালো করে ফিল করছি। এই ২ মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে অনেক কিছু শিখাইছে। লাইক নিজের উপর নির্ভর করতে শিখাইছে, কাউকে দোষ না দিয়ে বাস্তবতা মেনে নিতে শিখাইছে। একা থাকা বলতে অ্যাকচুয়ালি কি বুঝায় সেইটা ভালো করে ফিল করতে পারছি। ডিপ্রেশন জিনিসটারে কিভাবে একা একা ডিল করা যায় সেইটা বুঝছি। একাকিত্ব কিভাবে ব্লেসিং হইতে পারে সেইটাও ভালো করে ফিল হইছে। বন্ধু বান্ধব বা কাছের মানুষ ছাড়াও যে লাইফ চলে, সময় এগিয়ে যায়, ভালোবাসা ছাড়াও যে জীবন কাইটা যায়, এই জিনিসটা খুব ভালো করে ফিল করতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব ক্লোজ বন্ধু বান্ধব, কাছের মানুষ, আত্মীয় স্বজন বা ভাই ব্রাদারকে না পাইলেও নিজেকে যেন হারায় না ফেলি, নিজের জন্য যেন বেঁচে থাকি। অন্য কারোর সাথে যেন নিজেকে কম্পেয়ার না করি, এবং কম্পেয়ার করে নিজেকে ছোট করা, নিজে রিগ্রেট ফিল করা, অথবা সারাদিন হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা, এই জিনিসগুলো যেন না করি। এই সম্পূর্ণ ব্যাপারটা লাস্ট ২ মাসে খুব ভালোভাবে ডিপলি ফিল করছি। এখন আসলে বুঝতেছি কেন নিজেকে ভালোবাসা উচিত, নিজের জন্য বাঁচা উচিত, কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করা উচিত। আসলে কি রিয়েল লাইফ এবং ভার্চুয়াল লাইফ দুইটা একেবারে আলাদা। অনলাইন জিনিসটা একটা বাবলের মতো, যতদিন পর্যন্ত না ওইটা থেকে আমরা বের হয়ে রিয়েলিস্টিক চিন্তা ভাবনা না করতে পারবো, অথবা রিয়েলিটিতে বিলং করতে না পারবো, ততদিন আসলে আমরা নিজেকে চিনতে পারবো না, নিজের অস্তিত্বটা বুঝবো না, নিজেকে ভালোবাসতেও পারবো না। সো যদি কখনো অনলাইন থেকে কয়েকদিনের জন্য হারায় যান, তখন কেউ আপনার খোঁজ নেয় না, ফোন দেয় না, মেসেজ দেয় না, জিজ্ঞেস করে না কি অবস্থা, কেমন আছো, কই আছো, অনলাইনে নাই কেন, কোনো সমস্যায় পড়ছো নাকি ইত্যাদি, তখন ভালোভাবে বুঝে নেবেন আপনি অলরেডি সেই স্টেজে পৌঁছায় গেছেন যেখানে আপনার নিজেকেই নিজে সবচেয়ে বেশি আপন হতে হবে, নিজেকেই নিজে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের মধ্যেই নিজেকে স্ট্রং করে গড়ে তুলতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে একা থাকা শিখতে হবে। নিজের পৃথিবী নিজে বানায় নিতে হবে, নিজের জন্য নিজে যথেষ্ট হয়ে যাইতে হবে। কারো উপর কোনোভাবে কোনো জিনিসের জন্য ডিপেন্ড হওয়া যাবে না। এবং একা একা যে কোনো পরিস্থিতি সামলাতে বা নিজেকে মানায় নিতে মানসিকভাবে স্ট্রং সেটআপ মাথায় ইনস্টল করে নিতে হবে। বাই দ্য ওয়ে, আপনার সাথেও কি এমন কিছু হয়েছে? অসুস্থ ছিলেন, মেন্টালি ডিস্টার্ব ছিলেন, ডিপ্রেশনে ছিলেন, অ্যাংজাইটি ভর করছিল, মন খারাপ ছিল, কিছুই ভাল লাগতাছিল না, প্রিয় মানুষ ছেড়ে গেছে, বন্ধু বান্ধব হারায় গেছে, অথবা খুব ফেভারিট একটা জিনিস আপনি হারায় ফেলছেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো কারণবশত অনেক দিন ধরে অ্যাবসেন্ট আছেন, তখন কেউ আপনার খোঁজ নেয় নাই। যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ে থাকেন, তাহলে আমার উপরের কথাগুলো আপনি ভালো করে রিলেট করতে পারবেন, ফিল করতে পারবেন, পরিস্থিতিটা আসলে বুঝতে পারবেন। তবে এগুলা নিয়ে প্যারা খায়েন না, পেইন নিয়েন না, এগুলা জীবনেরই একটা পার্ট। জীবন তো সব সময় ভালো যায় না, ভালো খারাপ মিলেই তো আমাদের জীবন চলে। সো ভাই চিল থাকেন, ভালো বা খারাপ জীবন কিন্তু ঠিকই চলে যেতেছে, সময় কিন্তু কারোর জন্যই থাইমা থাকে না। তাই একাকিত্বকে দুর্বল ভাইবেন না,
ঠিকভাবে সামলায় নিতে পারলে এটাই হয়ে উঠতে পারে আপনার শক্তিশালী অস্ত্র। সুতরাং অ্যাংজাইটি, হতাশা, ডিপ্রেশন, হাবিজাবি যা কিছু আছে এগুলাতে পড়লে নরমাল থাকেন, মনে করেন এগুলা লাইফের পার্ট। এগুলো সব মানুষের লাইফে কখনো না কখনো ঘটে থাকে। শুধু আপনিই একা সাফার করতেছেন না, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যে কিনা আপনার চাইতে 1000 গুণ বেশি এগুলা সাফার করতেছে, এবং এমনও মানুষ আছে যারা সাফার কইরা লাস্ট পর্যন্ত টিকতেই পারে না, মেন্টালি একেবারে ডিস্টার্ব হয়ে যায় কিংবা অনেক বিশাল সমস্যা হয়ে যায়। সেই জায়গায় আমি বিলিভ করি আমি, আপনি, আমরা মোটামুটি যারা অ্যাংজাইটি, হাবিজাবি, ডিপ্রেশনে পড়ি বা একাকিত্বে ভুগি, এই জিনিসগুলো আমরা একটু যদি হ্যান্ডেল করতে পারি, একটু যদি সামলায় নিতে পারি টেকনিক্যালি অথবা মেন্টালি, ফিজিক্যালি যদি একটু স্ট্রং থাকতে পারি, তাহলে হোপফুলি আমরা এই সময়টা কাটায় উঠতে পারবো, এবং এই সময়টা কাটায় উঠে স্ট্রংলি আমরা আমাদের নিজের লাইফটাকে, ক্যারিয়ারটাকে এবং ফিউচার লাইফটাকে পর্যন্ত ভালো করে গড়তে পারবো।